তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে তার কারণ ইউটিউবে দেখছি অনেকের মনে সন্দেহ যাচ্ছে যে চ্যানেলটা নাকি মানে পুরোটাই সাজানোভাবে মানে চারজনের না কজনের সাজানো, চ্যানেলটা আসলে আদৌ হ্যাক হয়নি, আদৌ নিয়ে কেউ নেয়নি, এটা নাকি পুরো সাজানো গোছানো প্রি প্ল্যান্ড। আর অন্য নিজেদের চ্যানেলকে মানে নেপোটিজম বলতে পারো, তো প্রমোট করার জন্য এটা করা হয়েছে। তো সেটার জন্যই আমি আসলাম যে এটার অ্যান্সারগুলো আমি দেব। তো তার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো কেউ এটাকে নিয়ে সিরিয়াস নিও না, খারাপ ভেবো না। তো মেন টপিকে আসা যাক যে দুদিনে কিভাবে চ্যানেল ফেরত পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে দুদিনে চ্যানেলটা ফেরত আসেনি, চ্যানেলটা ফেরত আসতে লেগেছে মিনিমাম 4 দিন মতন টাইম। আর তোমাদেরকে আগেও আমি প্রমাণ দেখিয়েছি, আমার সাথে যা কনভারসেশন হয়েছে গুগল মানে সাপোর্ট টিমের। তো অ্যাকচুয়ালি বলছে অনেকে, আমি মেনশন করব না কাউকে খারাপ করার আমার কোনো উদ্দেশ্য নেই, কাউকে ছোটো করার আমার উদ্দেশ্য নেই। কী বলেন তো, খারাপ লাগে যখন মানে অ্যাপ্রিসিয়েশনের জায়গায় যদি কাউকে ডিফেম করা হয়, মানে কাউকে ছোট করা হয়, অ্যাপ্রিসিয়েশনের জায়গায় কাউকে যখন ছোট করা হয় তখন একটু খারাপ সবারই লাগে। তো যাই হোক, বলছে যে দাদা বৌদিরা বলেছিল যে এটা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। দেখো, এটা সবার ক্ষেত্রেই হবে। যদি কেউ একজন কেটে একটা বড় জিনিস তৈরি করে, একটা চ্যানেল তৈরি করে, সে তার যখন চ্যানেলটা হ্যাক হয়ে যাবে তার নিশ্চয়ই মনের পরিস্থিতি অন্যরকম হবে। প্লাস সেই টাইমে যদি অন্য একটা নিউজ আসে যে তোমার এই হয়েছে, তো নিশ্চয়ই সেই টাইমে মনের পরিস্থিতি আলাদা। ইভেন তোমরা যদি চাও আমি দেখিয়ে দেবো সাইবার ক্রাইমে যেটা মানে যে এটা লঞ্চ করা হয়েছিল, যে রিপোর্টটা, তো সেটাও প্রমাণ আছে। আর তোমাদের তো এমনি প্রমাণ দেখিয়েছি। তো তার কথা মতো হচ্ছে যে ইউটিউবের চ্যানেলটা হ্যাক হয়েছে, তো মানে ওটা ফেরত পাওয়া যায়, কিন্তু গুগল যে মানে জিমেল আইডিটা সেটাও হ্যাক হয়ে গেলে নাকি ফেরত পাওয়া যায় না। এটা দাদা বলেছিল যে আমরা ফেরত পাবো না। তো তারও বক্তব্য হচ্ছে এটা ফেরত পাওয়া যায় না এত সহজে। অ্যাকচুয়ালি যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব কোম্পানিটা আছে, তার প্যারেন্টস কোম্পানি গুগল। তো তোমাকে যদি ইউটিউব চ্যানেল খুলতে হয়, অবভিয়াসলি তোমাকে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ সেটা অপারেট করার জন্য তোমার নিশ্চয়ই একটা আইডি লাগবে। তো সেটার জন্য তোমাকে জিমেল তৈরি করতে হবে। আর যে হ্যাক করবে সে নিশ্চয়ই জিমেলটা হ্যাক করবে, থোড়ি না ইউটিউব চ্যানেল পার্টিকুলার আলাদাভাবে হ্যাক করবে। আর ফেসবুক ইনস্টাগ্রামের কথা ছেড়েই দাও, ফেসবুকে যেটা হ্যাক হয়েছিল সেটা পেজ হ্যাক হয়েছিল, আর পেজের সঙ্গে আসল আইডির অতটা সম্পর্ক থাকে না, কারণ ওটা অ্যাডমিন হিসাবে কাজ করে। তো যাই হোক, মোটামুটি 15টা কনভারসেশন আমার কমপ্লিট হয়েছিল। আর টুইটারে হয়েছিল আলাদা 3-4টা কনভারসেশন, মানে রিপ্লাই ওরা মেল করে, মানে ওরা মেসেজ করেছিল, আমি রিপ্লাই করেছিলাম। আর মানে ইমেলে হয়েছিল 14-15টা সব মিলিয়ে। ইভেন আজকেও আমাকে মেল করেছিল যে তোমাদের এটা হয়ে যাওয়ার পরে কি মানে কোন আইপি থেকে তুমি চেঞ্জ করেছো পাসওয়ার্ড বা লগ ইন করেছো, রি-লগ ইন যখন ফেরত পেয়ে গেছো, তারপরে তোমার কি চেঞ্জ করেছো, তোমার রিকভারি অপশন চেঞ্জ করেছো কি না, এগুলো সব চেয়েছে। তো আমি আজকেও মেল করে সাবমিট করেছি। তো কি বলতো, যে মানে যে ভিডিও বানাচ্ছে সেও বোকা মানে ভাবে বোঝাচ্ছে মানুষকে, ম্যানিপুলেট করছে। ইভেন মানে যারা তার ভিউয়ার্স, তারাও কি জানি না বুঝে শুনে, না ভেরিফাই করে, তারাও বোকা মানে হ্যাঁ 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 তাই, ঠিক ঠিক ঠিক, এটা পুরো একবার সাজিস, মানে এটা সাজানো জন্য প্রি প্ল্যান্ড। তো আমি সেটাই ভাবছি যে কি মানুষের, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি এটা ছোট করার জন্য ভিডিওটা করছি না। অনেকে বলছে যে
প্রীতির চ্যানেলটা ফেরত পেলো না। আরে ভাই চেষ্টা করো না, চেষ্টা করতে কি অসুবিধা? আর হ্যাকাররা নাকি মানে এতটাই স্ট্রং হয় যে তাদের কাছ থেকে কোনোদিনও ফিরিয়ে আনা যায় না। আরে ভাই যে প্যারেন্টস কোম্পানির যে মেন ওনার মানে যে কোম্পানিটার রুল করছে তার কাছেও নিশ্চয়ই হ্যাকাররা বসে আছে, তার কাছেও নিশ্চয়ই সাপোর্টিং টিম বসে আছে। তারা তো আর এমনি এমনি না যে বাজারে বসলাম চুরি করে নিয়ে গেল আর কোনোদিন ওইটা জিনিসটা ফেরত পাবো না। সেও নিশ্চয়ই ব্যাকআপ নিয়েই বসে আছে যে আমার কাছে এরকম সাইবার হতে পারে, সাইবার মানে অ্যাটাক হতে পারে, সাইবার সব এদিক ওদিক থেকে হ্যাকাররা চেষ্টা করতে পারে, তাই না? তো তারা তো আগের থেকে এগুলো জেনে শুনেই বসে আছে, আর তাদের কাছে সাপোর্ট টিম আছে দেখার জন্য, খতিয়ে দেখার জন্য। তারা খতিয়ে দেখছে, দেখে তারপরে যদি সব তথ্য মোটামুটি 80-90% মিলে যাচ্ছে তোমার কথা অনুযায়ী, ওরা তো নিশ্চয়ই বুঝতে পারছে যে কোন দেশে লগ ইন হয়েছিল, কোন দেশের আইপি থেকে এতদিন ধরে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল, তারপরে কোন দেশে হঠাৎ করে লগ ইন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল কোন দেশের আইপি থেকে। তো এটা তো তাদের কাছে থাকে। তারা তো মূর্খ না যে এত বড় একটা মানে কি বলবো সাইবার মানে ইন্টারনেটের জগতে এত বড় একটা কোম্পানি চালাচ্ছে, এত বড় একটা চ্যানেল, এত বড় একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে। তারা নিশ্চয়ই মূর্খ না যে কোনো প্রি প্ল্যান্ড, কোনো আগের থেকে পরিকল্পনা ছাড়া একটা কোম্পানি খুলে দিলাম, তারপরে মানুষজন তৈরি করলো, সেটা নিয়ে চলে গেলো অন্যজন, তাকে আর ফেরত দিতে পারলাম না, তাই না? তো এরকম বোকা বোকা কথা না বলাটাই উচিত, কারণ আগে জানতে হয় যে আমি কি বলছি কি বলছি না, মানে আগে থেকে জানতে হয়। তো একটা কথা আছে, মানে সেটা থাক আর বলবো না, বললে হয়তো সে আবার খারাপ ভাববে, তারা খারাপ ভাববে। দেখো যারা বুঝেছো তারা অবশ্যই আমাকে ভালোবাসছো, আমাকে কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট করছো, তার জন্য আমি খুবই খুবই মানে কৃতজ্ঞ যে এত ভালোবাসা। কিন্তু যারা ওই যে না বুঝে শুনে অন্যের কথায়, তারা আগে দেখো ব্যাপারটা। আমি তো সব ডিটেলসই দিয়েছি ভিডিওতে, আর সেগুলো তো আমি আর গুগলকে বলে রাখিনি, সাপোর্ট টিমকে বলে রাখিনি যে দাদা আমি চ্যানেলটা গ্রো করাবো, প্লিজ তোমরা এরকম মেল করো আমাকে, তাই না? তো সেটা তো আমি মানে তোমাদের কাছে সব তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আর প্রমোট তো দাদারা চেষ্টা করেছিল অনেক আগের থেকেই, তাই না? মানুষ যদি ধরো আমি একজনকে আমার চ্যানেল আজকে 1 লাখ সাবস্ক্রাইবার, আমি একজনকে প্রমোট করলাম, মানুষ কেন যাবে তার কাছে? নিশ্চয়ই জিনিসটা আগে তাকে ভালো লাগতে হবে, তাই না? দেখা গেলো আমি চ্যানেল খুললাম, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, 1 বছর না হোক 2 বছর পরে মানুষের অটোমেটিক যাদের পছন্দ সেই কন্টেন্ট, তাদের সেই রকম লোক নিশ্চয়ই আসবে তার কাছে। এদিকে আমি প্রমোট করে দিচ্ছি এর ভিডিও দেখো, আমার চ্যানেল হচ্ছে ব্লগিং চ্যানেল, আমি রান্নার চ্যানেল বা ডান্স চ্যানেল বা অন্য কোনো রকমের চ্যানেলকে প্রমোট করছি, অবশ্যই করা যেতে পারে, তাতে ভিউজ হবে, ঠিক আছে? তাতে ভিউজ হবে, প্রথম হয়তো 2-1 দিন ভিউজ হবে, সাবস্ক্রাইবার পাবে, কিন্তু 2 দিন পরে কিন্তু তার হয়তো ইন্টারেস্ট থাকবে না, না আমার ভালো লাগছে না, আমি তো এই দেখে আসেনি, তাই না? এটা কিছুক্ষণ সাময়িক, কিছুক্ষণের পুশ পাবে, আর কিচ্ছু না। তো সে যাই হোক, আমাকেও দাদা অনেকবার প্রমোট করার চেষ্টা করেছেন আমার চ্যানেলকে, তো আমিও সেরকমভাবে পুশ পাইনি, মানে পুশ হয়তো পেয়েছি বা লোকে পছন্দ করেনি, এটাই হলো ব্যাপার। যার যখন করার, যার যখন হওয়ার তখন হবে, তাই না? এবার সেটাই হলো কথা, মানুষজনকে মানে এত বোকা বোকা কথা বলছে, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, এই ভিডিওটা এর জন্যই করা। তো তবে তোমরা যদি বলো যে না আলাদাভাবে ডেডিকেটেড একবারে ইনস্ট্রাকশন দিয়ে একটু জেডভাবে বুঝিয়ে দিতে, কারোরটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে, অবশ্যই আমি তাহলে ডেডিকেটেড ভিডিও বানাবো। এবার কি বলো তো, এটা ব্লগিং চ্যানেল, এই ব্লগিং চ্যানেলে যদি আমি টিউটোরিয়াল ভিডিও দিই, মানুষ কজন দেখবে? তোমরা ব্লগ দেখতে এসছো, ব্লগ দেখবা, ভালো লাগবে। এবার ব্লগ চ্যানেলের মধ্যে যদি আমি টিউটোরিয়াল দেখাই যে কি করে ফেরত পেলাম বা কি করে এই করব, সেটা তো কদিন দেখবা তোমরা? তার জন্য আমাকে আলাদা সেপারেট চ্যানেল খুলতে হবে। তো যারা এই ব্যাপারে হয়েছে তারা দেখবে এই চ্যানেলটা, না যারা টেকনিক্যাল লাইনে আছে তারা এই ভিডিওগুলো ছাড়বে। আমি ছেড়েছি একটা ইনফরমেশন জানানোর জন্য যে আমি চ্যানেলটা ফেরত পেয়ে গেছি, কীভাবে পেয়েছি সেটা আমি দেখিয়েছি, তাই না? আমার তো আর টেকনিক্যাল চ্যানেল না।
আমি সব প্রমাণই দিয়েছি। তারপরেও যদি কারো বিশ্বাস না হয় সেটা আলাদা ব্যাপার, তার ব্যক্তিগত, অত্যন্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আর তো থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। আর কিছু না, এইটুকুই জাস্ট বলার জন্য আমি এসেছিলাম। তো এভাবেই সাপোর্ট করে যাও। যারা বুঝতে পেরেছো ভালোবেসেছো, যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করছো আমাকে না, অন্য চ্যানেলে, দাদা বৌদির চ্যানেলে, যে তোমরা প্রি প্ল্যান্ড হ্যান ত্যান 7-17। ইভেন যারা ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলেও কমেন্ট আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তাদেরকেই বলছি একটু দেখো, এই ইউটিউবে তো একটা ভিডিও নেই, আদার্স ভিডিও আছে, অন্যজনের চ্যানেলও ফেরত পেয়েছে অনেকে, তাদের ভিডিওগুলোও দেখো, দেখবা সেই সেম প্রসিডিউরই হয়তো হবে, মানে সিমিলার কিছুটা। এটাই বলার ছিল। তো না যে শুনে ফালতু অন্য বিষয়ে নাচাটা উচিত না, কে কী বলছে, তাই না? আর যে চ্যানেলটা খুলেছিল, সেকেন্ড চ্যানেলটা, কেউ মানুষ এমনি আর চ্যানেল খোলে না, না অত কান্নাকাটিও এমনি লাইভে এসে, মানে অত রিয়েলিস্টিক কান্না হয়তো মানে প্রফেশনাল অ্যাক্টর ছাড়া হয়তো করতে পারে না, বা তাদেরও রিটেক নিতে হয়, তাই না? ওইভাবে তো আর হয় না। তো যাই হোক, থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট করে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা একটা ভালো ভিডিও করেছি, সেটা আজকে ভাবলাম ছাড়বো, কিন্তু ছাড়া হলো না, এই ভিডিওটাই আগে ছাড়ি। তো চলো, টাটা।